বাচ্চাদের মজা আনন্দ আর রাইড দেখে হয়তোবা ভাবছেন কোনো পার্কে গিয়েছি, আজকে একটি দাওয়াতে গিয়েছি, বিয়ের দাওয়াত। আর সেখানেই যেয়ে দেখি কনভেনশন হলের পাশে বাচ্চাদের নানান ধরনের খেলার জিনিস। পুরো ব্লগ জুড়েই থাকছে আজকে দাওয়াতে গিয়ে আমরা কি কি করলাম, কত মজা করলাম তা নিয়ে। ও আজকের দাওয়াতটাও কিন্তু পরিবারের সবাইকে সাথে নিয়ে খাওয়া। বেসিক্যালি এই রাইডটা কিন্তু কোনো ইলেকট্রিক্যাল রাইড না, আসলে দুজন বাচ্চাই নিজেরাই পা দিয়ে ঠেলে ঠেলে এই রাইডটা ঘোরাচ্ছিল। এমন ঘুরানি ঘুরায়, ঘুরতে 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 একেবারে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। বাচ্চারাও বেশ মজা পাচ্ছিল। বরাবরের মতোই আজকে আমি রেডি হয়ে গেলাম। বেসিক্যালি আজকে আমার দুপুরের দাওয়াত, তো খুব হালকা একটি সাজ দিয়েছিলাম। আফনান, আরিশা আমরা সবাই রেডি। আমরা একটু বসে ওয়েট করছিলাম অন্যান্য সবার জন্য। আমার আরিশা বুড়িও এখান থেকে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছিল, কারণ ও আজকে একটু সেজেছে। আর বেসিক্যালি ও আজকে নিজে নিজে সেজেছে। তো ও ওর ফ্রেন্ড, কাজিন যেটাই বলেন না কেন, আরবিকে নিয়ে কিছুক্ষণ ছবি তুললো। আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। বিয়ের অনুষ্ঠানে যেয়ে দেখলাম ওখানে মোটামুটি সবাই চলে আসছে, আর পরিচিত মুখ সবার সাথেই দেখা। তো দেখা হলে কিন্তু এমনিই অনেক ভালো লাগে, অনেক দিন পর কথাবার্তা দেখা। কনভেনশন হলটা কিন্তু বিশাল বড় এবং ফাঁকা, স্পেস ভেতরে অনেক বেশি, আমার ভালো লেগেছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আমার জায়ের সাথে গল্প করছিলাম। এখানে আমরা আবার ব্রাইডকে একটু দেখতে গেলাম। ব্রাইডের ফটোশুট চলছিল, আর ব্রাইডের ফটোশুট দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। সুন্দর করে ব্রাইডকে সাজানো হয়েছে আর বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে। কিন্তু এই ছবিগুলো খুব ভালো লাগে, কারণ পরবর্তীতে ব্রাইডের এই ছবিগুলো ওয়াশ করার পর আমার কাছে খুব সুন্দর লাগে। দিন পর অ্যালবাম বের করে নিজের ওয়েডিং এর এরকম সিঙ্গেল মোমেন্ট দেখতে কিন্তু খুব এনজয় করি আমি। আমাদেরকে আসলে একটা টেবিলে জোর করে বসিয়ে দেওয়া হয়েছিল। এক গ্রুপ খেয়ে উঠে গেছে, টেবিলটা তখনও ক্লিন করা হয়নি। এক ধরনের বলেন আমাদেরকে জোর করে বসিয়েই দেওয়া হয়েছে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এইরকম টেবিলে বসতে আমার মোটেও ভালো লাগে না, কেননা টেবিলটা পুরো মেস আপ ছিল আর আরেক গ্রুপ খেয়ে উঠে গিয়েছিল এবং ক্লিন করা হয়নি, মাত্র ক্লিন করা হচ্ছে। তো আমি ভেবেছিলাম ক্লিন করার পরই আমরা বসবো, বাট আসলে করার কিছু নাই। তারা জোর করেই একতরফা বসে দিয়েছে যে ওরা ক্লিন করছে, আমরা যেন বসে পড়ি। এখন টেবিল মোটামুটি ক্লিন। এখন ক্রকারিজ সাজিয়ে দেওয়া হচ্ছে, খাওয়া সার্ভ করা হবে। বোরহানি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। দিনের দাওয়াতের বোরহানির কথা না বললেই না, বোরহানিটা কিন্তু অনেক টেস্টি ছিল। সব ওয়েডিং এর বোরহানি কিন্তু ভালো লাগে না, টেস্টটা সেরকম হয়ে ওঠে না, বাট ওই দিনের বোরহানিটা আমার কাছে খুব মজা লেগেছে। যেমন ঘন ছিল তেমন স্পাইসি ছিল। It was good. I would say delicious. যাই হোক, বোরহানি খেতে খেতে দেখলাম রোস্ট, কাবাব এগুলো সবই চলে আসছে। ওখানে খাবার যারা এনেছে তারাই সবাই সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। রোস্ট সার্ভ করেছে, কাবাবটা সার্ভ করা হয়েছে। এরকমটাই বিয়ের অনুষ্ঠান কিন্তু আমরা খুব এনজয় করি, কারণ আমরা পরিবারের সবাই একসাথে যাই। আমরা সবাই একসাথে এক টেবিলে খেতে বসি, এবং খুব মজা করি, গল্প করি, গল্পের মধ্যে খাওয়া হয়। সাথে আমরা কম বেশি সবাই রোস্ট পোলাও বানিয়ে খেয়ে থাকি এবং প্রায় খাওয়া হয়ে থাকে। কিন্তু এরকম বিয়ে বাড়ির বাবুর্চির বিশাল আয়োজনে করা রোস্ট পোলাওয়ের কিন্তু মজাই আলাদা। আরেকটা জিনিসও নোটিস করেছি, সেটা হচ্ছে বাবুর্চিরা বাসায় যে রান্না করে, অনেক সময় আমরা বাসায় ফাংশন করি তো বাবুর্চি দিয়ে রান্না করিয়ে থাকি, সেটার থেকেও আমার কেন জানি মনে হয় এরকম কোনো কনভেনশন হল বা বিয়ের অনুষ্ঠানে রোস্ট পোলাওগুলো বা খাওয়া দাওয়াগুলো বেশি মজা হয়। আমার কাছে মনে হয় কোয়ান্টিটির উপরও অনেক কিছু ডিপেন্ড করে। সো ওখানে কোয়ান্টিটি বেশি থাকার জন্য রান্নাটাও আমার মনে হয় একটু বেশিই মজা হয়। আরিশার কাবাব অনেক পছন্দ, আরিশা আসার পরপরই কাবাবটা খেয়ে ফেললো। বেসিক্যালি বিয়ের অনুষ্ঠানে আমার কাবাব একদম খাওয়া হয় না, 1-2 বাইট হয়তো বা দিয়ে থাকি, পরবর্তীতে কাবাবটা আর খাওয়া হয়ে ওঠে না। আমি আরিশাকে, আফনানকে বা ইরফানকে দিয়ে দেই। তোগুলো মানুষের পোলাও অল্প সময়ের মধ্যে কতটা সুন্দর করে আর ঝরঝরা করে তারা রান্না করে থাকে, আসলে ভাবতেই অবাক লাগে। কি বলে আসলে প্রফেশনাল শেফ আর বাবুর্চি। আর কি খাওয়া দাওয়া মোটামুটি সার্ভ করে দেওয়া হচ্ছে, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। ওদের রোস্টের যে স্মেলটা আসে সেটা আমি নিজেও বাসায় রান্না করি, রোস্ট বলেন, পোলাও বলেন। এছাড়াও বাহিরেও যারা অন্যান্য বাসায় যখন আমরা দাওয়াত খাই অনেকেই রান্না করে থাকে, কিন্তু ওদের মতো স্মেলটা কেন জানি হয়ে ওঠে না। হ্যাঁ, ওদের মতো স্মেলটা আসে না। একই ধরনের মশলা দিয়ে একইভাবে একই প্রসেসিংয়ে আমরাও বাসায় ট্রাই করেছি, কিন্তু এক্স্যাক্ট এই স্মেলটা একদম আসে না বললেই হয়। এবারের গরুর মাংসটাও মুখে লেগে থাকার মতো। ওদের গরুর মাংস ডিফারেন্ট আইটেম, কালিয়া বলেন, রেজালা বলেন, সব কিছুই অনেক মজার হয়। কিন্তু বাসায় সেম মশলা অ্যাড করে ট্রাই করেছিলাম, প্রত্যেকটা আইটেমই ট্রাই করেছিলাম, গরুর মাংস বলেন, রোস্ট বলেন, বাট কোনো না কোনো জায়গায় আমার মনে হয় ঘাপলা আছে।
টেস্টি হয়, আমি এটা বলবো না যে টেস্টি হয় না, টেস্টি হয়, বাট ওদের মতো ওদের যে একটা স্মেল আসে ওইটা চলে আসে না। তো কনভেনশন হলের পাশেই বাচ্চাদের খেলার জায়গা ছিল, একটি বড় মাঠের হালকা পাতলা খেলার জায়গার ব্যবস্থা ছিল। তো বাচ্চারা সবাই খেলছে, আফনান, আরিশা, আরাবি, ওয়াজিহা, আদিবা সবাই নিচে নেমে দেখলো যে ওখানে দোলনা আছে, এছাড়াও ছোট বড় সুন্দর সুন্দর রাইড আছে। তো ওখানে তারা এনজয় করছিল। তো দাওয়াতটা ছিল দুপুরের, তো বেসিক্যালি হচ্ছে বের হতে হতে আমাদের একটু বিকালই হয়ে গেছে। বিকাল পুরোপুরি হয়নি, তখনও আসরের আজান দেয়নি। তো তখন বেশ রোদ ছিল, তো রোদের মধ্যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে বিরক্ত লেগে গিয়েছে। তো বাচ্চাদেরকে বললাম এখন আর খেলার দরকার নেই, চলো অনেক খেলা হয়েছে, এখন আমরা বাসার দিকে যাই, অনেক গরম লাগছিল। তার পাশে একজন লোক এভাবে আইসক্রিম সেল করছিল। তো এইরকম আইসক্রিম কিন্তু আগের দিনে আরও বেশ কয়েকদিন আগে অনেক দেখা যেত, এখন তেমন একটা দেখা যায় না। তো আমার ভালোই লাগছিল দেখে, খুব সুন্দর। বাচ্চারা অনেকে এসে এসে আইসক্রিম নিচ্ছিল। এখানে আবার একটা খেলার ব্যবস্থাও আছে, একটা আইসক্রিম কিনলে এভাবে একটা ঘুরিয়ে মেবি খেলা যায় কোনো কিছু, আই ডোন্ট নো, আমি কখনো খাইনি, আমি খেলিও নাই, সো আমি বলতে পারবো না। এখানে আরেকজন লোক পেঁয়াজু ভাজছিল। তো পেঁয়াজু ছোট ছোট ছিল, আমরা খাইনি, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য টেস্ট, বাট ভাল লাগছিল। পরিবেশটা ভালো ছিল, খুব সুন্দর খোলামেলা, বিশাল বড় একটা মাঠ ছিল, ওখানে বাচ্চারা ফুটবল খেলছিল। তো একজন বাদাম ভাজছিল। তো একবার ভেবেছি বাদাম খাবো, কিন্তু আসলে আমি একা একা হেঁটে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড অনেক সামনে চলে গিয়েছিল। তো বেসিক্যালি রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আমি ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। পরন্ত বিকেলে এভাবে হাঁটতে আমার খুব ভালো লাগছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো এখন আমরা বাসার দিকে যাব। আজকে এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।